ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আবার অনেক দিন বাদে ব্লগ করছি বিকজ অ্যাগেন আমার এক্সামস ছিল অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি হাইবারনেশনে চলে গেছিলাম আমি। তো যাই হোক, তো আজকে এক্সামস শেষ, তাই ফার্স্টেই আমি যেটা প্ল্যান করছি যে আমার ফেভারিট অ্যাক্টিভিটি আমি করতে যাবো, সেটা হচ্ছে খাবার খেতে যাবো। বিকজ আই এম আ বিগ ফুডি, যারা এতদিনে তো সবাই জেনেই গেছো সেটা। তো আজকে ফুডিটা হচ্ছে আমি, মা, বাবা, মাসি মিলে যাচ্ছি। লাইক ইট ওয়াজ আ লং মেড প্ল্যান, বাট এক্সিকিউটই করা হচ্ছিল না বিকজ অফ মাই বিজি স্কেডিউলস। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই। ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড এখন যাবো। মাঙ্কাকে খুব অল্প দেখা যায়। তো এই যে সামনে বাবা বসে, তো তুমি তো তোমরা দেখতেই পেয়েছো, আমি আগে একটু ক্লিপ নিয়েছি আই গেস। তো যাই হোক, খাওয়ার সময় তো পুরোটাই দেখাবো। অফকোর্স খেতে তো যাচ্ছি আমার ফেভারিট অ্যাক্টিভিটি করতে। অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় হচ্ছে যে আমি আজকে কিন্তু লেন্স পরিনি, কিন্তু আমি যে চশমা ক্যারি করছি তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আগের বছর আমি একবার বারবিকিউ নেশনে গেছিলাম, যেটা তোমরা সেই ভিডিওটা দেখেইছো। কিন্তু সেবার না যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইট ওয়াজ অল গুড অ্যান্ড অল, হঠাৎ করে চোখে যে লেন্সটা পরলাম সামওয়্যার কি ওটা রিয়াক্ট করে গেছিলো। আই ওয়াজ সো স্যাড যে আমার সব সময় খাওয়ার আগে একটা আউটিং করার আগে থিংস গট ওয়ার্স, যে আমি এবার আর রিস্কই নিইনি। আমি তাই এবার একেবারে চশমায় নেমে এসেছি, যে আমি চশমা পরেই যাব, আর যেটুকু সময় ফটো তুলতে হবে ওটুকু সময় চশমা ছাড়াই ফটো তুলবো, বিকজ অফকোর্স আই ক্যান সি ক্লিয়ারলি উইদাউট স্পেক্স, তো প্রবলেম হয় না। তো দিস ইজ দ্য থিং। তো চলো আর লেট না করে যাই। অনেকক্ষণ ধরে সার্চ করার পরে আমরা পেয়ে গেছি, অ্যান্ড দ্য লোকেশন ইজ রাইট নাও হিয়ার। ফাইনালি প্রচুর খোঁজার পরে এসেছি, বিকজ দ্য পয়েন্ট ওয়াজ যে আমরা জানতাম সিমলা বিরিয়ানি ঠিক অপোজিটে, বাট সিমলা বিরিয়ানি ঠিক অপোজিট নয় এটা। যে চিনার পার্কের যে তিন মাথাটা আছে না, ওই তিন মাথাটা থেকে সাইড দিয়ে ঢুকে গেলে পরে আবার আরেকটা গলি আছে, সেখান দিয়ে ঢুকতে হচ্ছে। তো যাই হোক, ম্যাপ আছে, গুগল ম্যাপ থাকতে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। সো ওরা চলে এসেছে ইয়াম। তো চলো খাবার অর্ডার করা যাক। আমি একটুখানি এখানকার মেনুগুলোও দেখিয়ে দেবো। এখানে বাবল টি আছে, অনেক সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটিসের বাবল টি আছে, বার্গার আছে, কর্নডগ আছে, যেটা খেতে সবাই আসে কর্নডগ, ডাম্পলিং আছে, কম্বোজ আছে। তো চলো এখন আর লেট না করে আমরা অর্ডার করি। ফার্স্টে আমরা অর্ডার করলাম হাফ অ্যান্ড হাফ কর্নডগ। আগে এটা ট্রাই করে দেখা যাক, তারপরে নয় পরে কিছু অর্ডার করা যাবে। সো চলো আগে হাফ অ্যান্ড হাফ কর্নডগটা ট্রাই করে তোমাদেরকে বলি কেমন। সো কর্নডগ এসে গেছে, আর আমরা হয়তো আরও কিছু অর্ডার করবো কি করবো না জানি না, বাট হোয়াট এভার সেটা ট্রু রিভিউ সেটা আমি এখানে বসে একদম দেবো না। ট্রু রিভিউটা আমি অফকোর্স আমি বাইরে বেরিয়েই দেবো বা বাড়িতে গিয়ে দেবো। তো স্টে টিউন টিল দি এন্ড ফর দ্য রিভিউ, বাট নাও এখন আমি ট্রাই করবো, সেটা তোমাদেরকে দেখাবো। মুখে একেবারে কর্নডগ লাগিয়ে খাওয়ার পরে তারপরে এবার আমরা খাবো হচ্ছে র্যামেন। সো সেটা আমি অর্ডারটা মানে খুবই মাইল্ডের ওপরে আমি অর্ডার দিয়েছি, বাট স্টিল দে আর সেইং দ্যাট উইল বি স্পাইসি। তো র্যামেন অর্ডার দিয়েছি। তো চলো র্যামেন। কেন আবার তো বাবল টিও? ও
ও হ্যাঁ, বাবল টি অর্ডার দিয়েছি। তো বাবল টিটারও নিয়েও আমি একটুখানি কনফিউজ আছি যে ফ্লেভারটা কেমন লাগবে অ্যান্ড অল। তো ট্রাই করে তোমাদেরকে বলবো যে সবকটা কেমন লাগলো। বাট হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে কোনো রিভিউ দেবো না, সেটা একদম এন্ডিংয়ে দেবো, এন্ডিংয়ে দেবো একদম রিভিউটা। তো তো যদি রিভিউটা দেখতে চাও দেন ইউ হ্যাভ টু ওয়েট টিল দি এন্ড। আরও দুটো মেনু নিয়ে নিয়েছি। So first starting off with this bubble tea. And এবার ট্রাই করবো লেমন। আমরা একটু করে লেস স্পাইসির দিকেই নিয়েছি। ফাইনালি ইয়াম থেকে তিনটে মতো ডিশ ট্রাই করলাম। কর্ন ডগ, তারপরে একটা কি না, রামেন আর বাবল টি। এক্স্যাক্টলি। তো ট্রাই করে নিয়েছি। বেসিক্যালি বলবো যে মানে আমাদের কাছে লেগেছে যে অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটি দ্য প্রাইস ইজ আ বিট হাই অ্যান্ড টেস্টটা হ্যাঁ ভালো। রামেনটার টেস্টটা ভীষণ ভালো লেগেছে অ্যান্ড দ্য টিটার টেস্টটা খুব ভালো লেগেছে। তো এখন দেখা যাক। আর কর্ন ডগটার টেস্টটা খুব ভালো লেগেছে। আমি বলবো না কোনোটা টেস্টই ভালো লাগেনি তা নয়, সবকটা টেস্টই খুব ভালো লেগেছে। বাট ওটাই যে প্রাইসটা একটু হাই লেগেছে। অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ওয়াইজ আমি বলবো যে বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর লাগছিল, ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা আমার অতটা ভালো লাগেনি। বাট আদার দ্যান দ্যাট, ইফ দ্য অ্যাম্বিয়েন্স ইজ কাট অফ দেন দ্য ফুড টেস্ট ইজ কোয়াইট গুড। তো তোমরা যদি চাও তোমরা একবার ট্রাই করতেই পারো, বিকজ সবার তো পয়েন্ট অফ ভিউ আলাদা হয়। তো তোমরা ট্রাই করতেই পারো। বাট আমি বলবো অ্যাম্বিয়েন্স ওয়াইজ আই উইল নট গিভ আ ভেরি গুড মার্কস, বাট অ্যাকর্ডিং টু দ্য টেস্ট অফ দ্য ফুড ইটস গুড। বাট অ্যাগেন দ্য প্রাইস ইজ আ বিট হাই। সো ইয়া, ওই সেটা হচ্ছে একটা ব্যাপার আছে। তো তোমাদের সাথে আমি মোটামুটি একটা শর্ট রিভিউ শেয়ার করে দিলাম। অফকোর্স এটা হচ্ছে তোমার কি বলবো, চিনার পার্কে নেবে একটুখানি মানে ওই যে তোমাদেরকে বললাম আমি, চিনার পার্কে নেবে একদম যে 3 মাথার মোড়টা আছে ওখান থেকে টুয়ার্ডস স্পেকট্রা মানে টুয়ার্ডস বাগুইহাটি আমরা যে রুটটা ধরি সেই রুট দিয়ে 10 পা এগোলে পরেই আরেকটা বেঁকে যেতে হবে, একটা টার্ন নিতে হবে অ্যাকচুয়ালি। সো সেই টার্নটা নিলে পরেই ইয়ামটা একদম মুখের সামনে। তো ইউ গাইজ ক্যান ট্রাই অফকোর্স, আর ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা দেখছো তারা যদি আগে ট্রাই করে থাকো তো সেটাও জানিও যে তোমাদের কেমন লেগেছিল। সো ইয়া, অনেক রাত হয়েই গেছে। মাসি করছে ফটোশ্যুট, মা হচ্ছে ক্যামেরাম্যান, আর বাবা করছে ক্যাব বুক। তো সবার আলাদা আলাদা কাজে সবাই ব্যস্ত। তো এবার আমরা আর লেট না করে ক্যাব নিয়ে বাড়ি যাব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভাল লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব and shower as much as love as you can, and see you in the next video super soon. Bye.